হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমরা গতকাল নোটিশ পেয়ে গেছো টেট সম্পর্কিত, এবং আমাদের টেলিগ্রামে দুটো চ্যানেলও খোলা হয়ে গেছে অলরেডি। তো সেখানে তোমরা জয়েন হয়েছো যে কোনো আপডেটের জন্য। তার পিডিএফও তোমরা পেয়ে গেছো নোটিফিকেশন, এবং তোমরা জেনেও নিয়েছো যে সামনের 11ই ডিসেম্বর 2022-এ তোমাদের যে নিউ টেট পরীক্ষা আসছে তার ক্রাইটেরিয়া কি, এলিজিবিলিটি কি, সবকিছু সেখানে সম্পূর্ণ ক্লিয়ার না হলেও মোটামুটিভাবে স্পষ্টত রয়েছে যে কি কি করতে হবে তোমাদের, বা কি কি করা উচিত, বা কি কি থাকতে হবে তোমাদের জন্য। অনেকে অনেক কোশ্চেন করেছো সেই পোস্টে, দেখলাম সেটা কিছু জনকে রিপ্লাই দেওয়াও হয়েছে, সবাইকে রিপ্লাই করে উঠতে পারেনি। তো সেখানে যে সামনে যে টেট পরীক্ষা আসছে 2022-এর 11ই ডিসেম্বর, তার জন্য খুব বেশি সময় তো তার নেই, মাত্র 60-70 দিন মতো সময় আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের প্রিপারেশনটা কিভাবে করবে, বা কি কি পড়বে, বা কোন কোন টপিকে কিভাবে পড়বে, সেটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে কিভাবে তোমাদের কোন ব্যাপারে কতটা নলেজ। কারণ দেখো, যারা গ্র্যাজুয়েশন করেছো, বিএড করেছো, বা যারা এইচএস করার পর ডিএড করেছো, তাদের প্রত্যেকেরই কিছু না কিছু নলেজ থাকেই বা আছেই অলরেডি। কিন্তু কি হয়, অনেকে যারা এখন ডিএড করছো, বা ধরো রিসেন্টলি ডিএড করেছো বা বিএড করেছো, তাদের সাথে আর যারা বেশ কয়েক বছর আগে করে রেখেছো তাদের সাথে কিন্তু একটু পার্থক্য হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের পড়ার ধরন বা প্রিপারেশন টাইপস কিন্তু চেঞ্জ হবে। যে সমস্ত নিয়ে আজকে আমাদের এই আলোচনার বিষয়, যেটা হচ্ছে সিলেবাস, যে আমাদের প্রাইমারি টেটের সিলেবাস কি, কোন সিলেবাসটা কিভাবে পড়বো, এবং এই কম সময়ে কিভাবে আমরা কমপ্লিট করবো ক্র্যাকের জন্য আমাদের সামনে যে পরীক্ষা আসছে। এর সাথে নিয়োগের কোনো সম্পর্ক নেই, তোমরা সেটা জানো, সেটা তো বলেই দেওয়া আছে। তো তোমরা যদি কেউ আগের 2014 বা 2017 টেট কোয়ালিফাইড থেকে থাকো, যারা ইন্টারভিউ অংশগ্রহণ করবে, তোমাদের প্রশিক্ষণও রয়েছে, তারাও তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কারা কারা রয়েছে তাদের জন্য, তাহলে ইন্টারভিউর জন্য কিভাবে আমরা প্রিপারেশন নিতে পারবো, তো সেটা আমরা বলতে পারি সেখানে। তো আজকের যে সিলেবাস, তার জন্য তুমি পিডিএফ এর জন্য জবসকি একাডেমি, আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক পেজ রয়েছে জবসকি একাডেমি, এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হতে পারো। সেখানে অলরেডি জবসকে টেলিগ্রামে একটা টেটের জন্য আলাদা চ্যানেলও বা গ্রুপ হয়ে গেছে। তো সেখানে তোমরা অ্যাড হয়ে থেকো, যে কোনো আপডেট তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আর আমাদের যে টেট, সেই টেটের যে টপিক, সেটা হয় 5টা সিলেবাসের উপর 150 নাম্বারে। সব থেকে সুন্দর যেটা হচ্ছে বাকি পরীক্ষার ক্ষেত্রে বা বাকির থেকে আলাদার ক্ষেত্রে, যে এই ক্ষেত্রে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকে না, তাই তোমাদের কোনো রকম হেজিটেশন দরকার নেই অ্যান্সার করার ক্ষেত্রে। অবশ্যই সিএস শর্ট আনসার করার চেষ্টা করবে, কিন্তু কোনোটা ভুল হয়ে গেলে করবো না বা ছেড়ে চলে আসবো, যেটা আমরা অন্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে করে থাকি, সেরকম কোনো সম্পর্ক এখানে নেই। এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, 150টা প্রশ্ন থাকবে, তুমি চাইলে 150টারই আনসার করে আসতে পারবে। ঠিক আছে। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু কাট অফ ফিক্সড। অন্যান্য ক্ষেত্রে যেমন আমাদের কাট অফটা ভ্যারি করে না, যেমন কোশ্চেন প্যাটার্ন হচ্ছে, কিরকম কোশ্চেন হচ্ছে তার উপর, কত স্টুডেন্ট অ্যাপ্লাই করছে তার উপর। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কাট অফ ফিক্স, তোমাদেরকে 90 পেতে হবে, এবং 90 পেলে তবেই তোমরা কিন্তু পাস আউট হবে। এবং সেটা হচ্ছে জেনারেলদের জন্য। আর ওবিসিদের জন্য 55%, অর্থাৎ তোমার 82 অ্যান্ড 83, মানে 82.5 অ্যাকচুয়ালি হয়, যেটা পসিবল নয় পাওয়া। তো 83 তোমাদেরকে ধরতে হয়, কারণ 82-তে অলরেডি অ্যালাউ করেনি। সিটেটা 82-তে করে, কিন্তু এখানে 83তেই তোমাকে পেতে হবে মিনিমাম। তো এই ক্ষেত্রে প্রথমে যে টপিকটা থাকে, যেটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা আমরা বাংলা, সেখান থেকে তোমাদের 30 নাম্বার থাকবে। সে প্রত্যেকটা তার আগে একটা গুরুত্বপূর্ণ বলে রাখি, যারা রিসেন্টলি ডিএড বা বিএড করেছো, তারা সেখান থেকে তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে, কারণ পেডাগজির ক্ষেত্রে, কারণ সেটা তোমাদের একটা আলাদা সাবজেক্ট হিসাবে, সাথে সাথে প্রত্যেকটা সাবজেক্টের সাথে সেই কোশ্চেনগুলো আসবে। ঠিক আছে। তো আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা থাকছে বাংলা, সেখান থেকে তোমাদের 30 নম্বরের প্রশ্ন হবে। কি কি টপিক থেকে থাকবে, সেখানে ধ্বনি, বর্ণ, পদ, পদ পরিবর্তন, সন্ধি, ক্রিয়ার কাল, লিঙ্গ, বচন, পুরুষ, বাক্য, উদ্দেশ্য বিধেয়, সমচ্চরিত ভিন্নার্থক শব্দ, বিপরীত শব্দ, বোধ পরীক্ষণ, ছেদ ও জ্যোতিচিহ্ন, কারক বিভক্তি, সমাস আর বোধ পরীক্ষণ, এই টপিক। আর পেডাগজি ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর যে পেডাগজিক্যাল কোশ্চেন রয়েছে সেগুলো। তো এখানে প্রত্যেকটা টপিক দেখো, যেগুলো তোমরা 1 to 10 এর মধ্যে অলরেডি কমপ্লিট করে রেখেছো। তো হয়ে থাকে যে আমাদের যেটা সমস্যা, সেটা হচ্ছে অনেকটা গ্যাপ হয়ে গেছে, বা অনেক কাল আগে তোমরা পড়ে এসছো, বা অনেকদিন আগে পড়েছো, বর্তমানে আর কিছুই মনে নেই সেই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করবো, বাংলা গ্রামার থেকে শুরু করে বাকি সমস্ত কিছু। দেখো, আলাদা আলাদা কোশ্চেন্স করি তো শেষ করতে পারবো না, তো চ্যাপ্টার ধরে ধরে করে নেওয়ার চেষ্টা করবো। দেখো, ধ্বনি, বর্ণ যেখান থেকে রয়েছে, বর্ণের ধ্বনিগত যে উৎপত্তিগত অর্থ এইটাই, পদ কি, পদ পরিবর্তন, যেগুলো বিভিন্ন কিছু থাকে, বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষণ থেকে বিশেষ্য। ঠিক আছে। সন্ধি, সন্ধি প্রত্যেকের সাথে আমাদের ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি, ঠিক আছে। তারপর তোমার রয়েছে বিসর্গ সন্ধি, ক্রিয়ার কাল যেটা টেন্স অ্যাকচুয়ালি, আর এখানে বাচ্য পরিবর্তন, তোমার বাক্য পরিবর্তন, এগুলো থাকবে। তারপর লিঙ্গ রয়েছে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভলিঙ্গ। ঠিক আছে। তারপর বচন, একবচন, বহুবচন। দ্বিবচনটা নেই, থাকে না আমাদের বাংলাতে, সংস্কৃততে থাকে। তো দ্বিবচন, এখানে দুটোই বচন থাকবে। পুরুষ, প্রথম পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ। ঠিক আছে। এই তিনটে যে পুরুষ থাকে, সেই ক্ষেত্রে বাক্যের যে প্যাটার্নগুলো থাকে, সেগুলো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, প্রশ্নবাচক বাক্য, হ্যাঁবাচক বাক্য, নাবাচক বাক্য, সেগুলো উদ্দেশ্য বিধেয়, সেটা তোমাদের মোটামুটি প্রত্যেকে পরিচিত। সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, যেটা তোমাদের রয়েছে একই উচ্চারণের আলাদা আলাদা অর্থের শব্দ।
ঠিক আছে। বিপরীত শব্দ, বোধ পরীক্ষণ একটা তোমাকে দিয়ে দেবে, তোমাদের কি বলবো, সিন সিন টাইপসের, সেখান থেকে তোমাকে কোশ্চেন্স দেবে। ছেদ ও জ্যোতি চিহ্নের ব্যবহার, একটা প্যারাগ্রাফ থাকবে, সেই প্যারাগ্রাফের মধ্যে কোথায় কোন ছেদ ও জ্যোতি চিহ্ন ব্যবহার হবে সেটা তোমাকে পুনরায় লেখার মতো। সেরকম কারক বিভক্তি, কারক কি, কারক রিলেশন, যেটা ক্রিয়া সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, তবে তুমি ভালো করে পারবে। সমাস, সমাজটা তো একটু বেশ বড়, তো যারা একদমই করনি সমাস বা একদমই ভুলে গেছো মনে রাখার, তারা আগে বাকিগুলো করবে, শেষের দিকে সমাজকে চেষ্টা করবে। ঠিক আছে, তো বোধ পরীক্ষণ এখানে দুবার নেওয়া হয়ে গেছে। আর প্যাডাগজি ভর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেটা তুমি চাইল্ড অ্যান্ড প্যাডাগজি থেকেই পেয়ে যাবে। তো সেখান থেকে বাংলার উপর যে কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। নেক্সট যেটা রয়েছে আমাদের টপিক, সেটা হচ্ছে ইংরাজি 30 নম্বর। সেখান থেকেও থাকবে 30 নম্বর বাংলার মতোই। এবং এইখানে গিয়ে আমাদের অনেকের সমস্যা হতে পারে, কারণ আমরা ম্যাক্সিমাম জন বাংলা স্টুডেন্ট বা বাংলা মাধ্যমের স্টুডেন্ট হওয়ার দরুন ইংরেজিতে মোটামুটিভাবে দুর্বল বা একটা ভীতি প্রত্যেকের থেকে থাকে। কিন্তু যে টপিকগুলো তোমাদের এখানে রয়েছে সেই টপিকগুলো খুব একটা টাফ নয়, একটা দুটো বাদ দিয়ে। তো যারা একদম প্রিপারেশন নাওনি সেই টপিকগুলোকে বাদ দিয়ে দেবে। দেখো এখানে ক্যাটাগরাইজ তোমাকে ভাগ করে নিতে হবে। প্রত্যেকটাতে 30 করে আসে, তুমি এই নয় যে তুমি প্রত্যেকটাতে 30 করে পেয়েই যাবে, কিন্তু জিনিসটা যদি সহজ করে নাও তাহলে দেখবে ওভারঅল তোমার 90 আরামসে চলে আসছে। ঠিক আছে, মিনিমাম 100 টার্গেট করে পড়াশোনা করতে শুরু করবে, মিনিমাম, যাদের প্রিপারেশন একদমই নেই তাদের জন্য বলছি। তো এক্ষেত্রে প্রথমে দেখো আর্টিকেলস আছে, প্রিপোজিশনস আছে, যেটা তো আমরা সেই ছোটবেলা থেকে করে আসছি, এ অ্যান্ড দি। ঠিক আছে, আর্টিকেলস, প্রিপোজিশনের টু, উইথ, যে ব্যবহারগুলো, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, যেগুলো পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে যাচ্ছে। নাউন, প্রোনাউন কি, ঠিক আছে, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভস। তারপরে রয়েছে টেন্স, যেটা একটু তোমাদের মুশকিলের মধ্যে থাকতে পারে। যে টেন্স যারা জানো না বা যারা জানো তাদের কাছে সহজ, কিন্তু যারা জানো না তাদের কাছে একটু টাফ হয়ে যাবে এই সাবজেক্টটা বা এই চ্যাপ্টারটা। তো সেক্ষেত্রে তোমরা এটাকে স্কিপ করতে পারো। আর চেষ্টা করবে করার, যেখানে ভয়েস টেন্স, ন্যারেশন টেন্স, যেগুলো সম্পূর্ণটা টেন্সের উপর ডিপেন্ড করে হয়ে থাকে সেগুলো। পাংচুয়েশনস, যেটা এখানে ছেদ জ্যোতি চিহ্ন ছিল বাংলাতে, এখানে সেই পাংচুয়েশনস। তারপর হচ্ছে ভোকাবুলারি, শব্দ ভান্ডার, কম্প্রিহেনশনস রয়েছে। অ্যান্ড নেক্সট দেখো এখানেও আবার পেডাগজি ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক যেরকম ভাবে বাংলাতে ছিল এখানেও ইংরেজি সাবজেক্ট বা ভাষার উপর যে পেডাগজিক্যাল কোশ্চেন্স রয়েছে সেই কোশ্চেন্সগুলো তোমাকে করতে হবে। পরবর্তী যেটা রয়েছে গণিত। তুমি যদি 2014 2017 সালের কোশ্চেন্স দেখো তাহলে দেখতে পাবে যে অঙ্কের কোশ্চেন 2017 সালে কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছিল, কিন্তু এই বছরে তোমাদের আশা করা যায় যেহেতু পরীক্ষার সাথে নিয়োগের কোনো রিলেশনস নেই, তাই তোমাদের গণিতের কোশ্চেন বা এই কোশ্চেন্সগুলো তুলনামূলক ইজি আসবে। এবং সেই ক্ষেত্রে যে টপিকগুলো তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছে এবং অঙ্ক রিজনিং ক্লাস করেছো, সেখানে দেখতে পাবে তোমাদের এগুলো সব চ্যাপ্টার থেকে অঙ্ক মোটামুটি হয়েই গেছে। দেখো অঙ্ক এমন একটা সাবজেক্ট যেটা কোনো তোমার পরীক্ষা টু পরীক্ষা ভ্যারি করে না। চ্যাপ্টার টু চ্যাপ্টারে যে অঙ্কগুলো হয় সেগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ থাকে। তো সেক্ষেত্রে তোমরা সংখ্যাতত্ত্ব, লসাগু, গসাগু, গড়, অনুপাত, সমানুপাত, মিশ্রণ, অংশীদারি কারবার, শতাংশ, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় ও কাজ, সময় দূরত্ব, সরলীকরণ, এই সরলীকরণ চ্যাপ্টারটা বা সিম্পলিফিকেশনস, এখান থেকে বেশ বড় বড় কোশ্চেন্স তোমাদের দিয়ে দেয়, যেগুলোতে করতে আমাদের ঘাম ছুটে যায় অল্প সময়ের মধ্যে, কোনো ট্রিক্স না লাগিয়ে, মাথা খাটিয়ে করতে তুমি সম্ভব নয়। তারপরে রয়েছে বর্গমূল, ঘনমূল আর পরিমিতি। ঠিক আছে, সেই এই যে চ্যাপ্টার্সগুলো রয়েছে, দেখো যারা করছো তাদের জন্য তো খুব সহজই, কিন্তু যারা করছো না তাদের জন্য কিন্তু যথেষ্ট টাফ। তো সেই ক্ষেত্রে তারা বেছে নেবে যে আমাদের টার্গেটটা কি। দেখো আমার এই অল্প কয়েকটা দিন, যে 70 দিন মতো পড়ে আছে, সেই 70 দিনের মধ্যে আমি কিন্তু সব এখানে 5টা যে সাবজেক্টের কথা বলছি, যেখানে 30 করে আছে, প্রত্যেকটা কিন্তু কমপ্লিট করা সম্ভব নয় তুমি যদি প্রথম থেকে শুরু করতে চাও। তো আমাদেরকে বেছে নিতে হবে যে আমাদের স্ট্রং পয়েন্ট কোনটা, যেটা উইক পয়েন্ট আছে সেটাকে বাদ দিয়ে দাও। ঠিক আছে, যেটা উইক পয়েন্ট আছে সেটাকে নিয়ে স্ট্রং করার কোনো চেষ্টা নেই, যেটা তোমার স্ট্রং পয়েন্ট আছে সেটাকে তুমি আরো স্ট্রং করো। ঠিক আছে, অর্থাৎ যে চ্যাপ্টারগুলো তোমার জানা আছে সেই চ্যাপ্টারগুলোকে আরো ভালো করে জানো, সেখান থেকে কোনো কোশ্চেন তোমাদের বাদ না চলে যায়। ঠিক আছে, কারণ এই টেট পরীক্ষাটা হচ্ছে এমন, যেটা তোমার পাস করা এমন কোনো ডিফিকাল্টিস নেই বা কঠিন নয়, কারণ তোমার কাছে টার্গেট ফিক্সড। অন্যান্য ক্ষেত্রে কি হয়, কাট অফ ওঠে নামে, ঠিক আছে, ডিপেন্ড করে পরীক্ষার কতজন ফর্ম ফিল আপ করেছে, কত ভ্যাকেন্সিস আছে, হেন তেন অনেক কিছুর ওপর। কিন্তু এই ক্ষেত্রে তোমার টার্গেট ফিক্স, তোমাকে 90+ পেতেই হবে। তো সেই ক্ষেত্রে পড়াশোনাটা ওখানেই অনেকটা ইজি হয়ে যায়, যখন দেখবে ঠিক যেমন ক্রিকেটের ক্ষেত্রে রান চেসের সময় একটা টার্গেট যখন আমাদের সামনে দিয়ে দেয় না, তখন আমাদের ক্ষেত্রে হাঁটাটা বা ছোটাটা ইজি হয়। তো তোমাদেরকে ঠিক এই সামনে যে 70টা দিন রয়েছে সেইটাকে সেই রকম ভাবে ব্যালেন্স করতে হবে, বা সেই রকম ভাবে তোমাকে ডিভাইড করতে হবে, সময় সময় রুটিন করতে হবে, কখন কোনটাই সময়কে কতটা কোন চ্যাপ্টারকে দেবে। তো এই ক্ষেত্রে দেখো আর ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও পেডাগজিক্যাল কোয়েশ্চেন তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে, যেটা বললাম আমাদের স্টেট পাস করার জন্য যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পেডাগজি। এটাকে তুমি যদি গুলে খেতে পারো, শুধু এটা থেকেই তুমি টেট পাস করে যাবে। ঠিক আছে, বাকি আর কোনো সাবজেক্টে তোমার নলেজ দরকার নেই, বা দরকার নেই বলবো না, মানে যেটুকু আছে সেটুকু থাকলেই হয়ে যাবে। তুমি যদি পেডাগজি থেকে কোনো কোশ্চেন্সকে মিস না করে আসো তাহলেই তুমি টেট কোয়ালিফাইড করে যাবে, কিন্তু সেটা তো পসিবল হয় না, আর এই অল্প সময়ের মধ্যে সব পড়া সম্ভবও হয় না। তো সেক্ষেত্রে তোমাকে বাকিগুলো থেকে অ্যাটেন্ড করতে হবে। নেক্সট যেটা রয়েছে দেখো শিশু বিকাশ এবং পেডাগজি, যেটা আমি তোমাকে বলছিলাম এতক্ষণ। এই চ্যাপ্টারটা যারা রিসেন্ট ডিএড বা বিএড করেছো তাদের কাছে তুলনামূলক ইজি হয়ে যাবে, যারা অনেক আগে শেষ করেছো তাদের থেকে।
কারণ এটা কি হচ্ছে বিএড বা ডিএড এর কোর্সে অনেকটা এখানে আলোচ্য বিষয়ের মধ্যে থাকে বা আমাদের কোর্সের মধ্যে থাকে। শিশু বিকাশের মূলনীতি, বিকাশের ধারণা এবং শিখনের সঙ্গে তার সম্পর্ক, বংশগতি, পরিবেশের উপর প্রভাব, সামাজিকীকরণের প্রক্রিয়া, বুদ্ধিমত্তা গঠনের সমালোচনামূলক পরিপ্রেক্ষিত ও বহুমূল মাত্রিক বুদ্ধি, ভাষা চিন্তন, পিয়াজে, কোহলবার্গ, ভাইগটস্কি, নির্মিতিবাদ, সমালোচনামূলক পরিপ্রেক্ষিত, সামাজিক গঠন হিসাবে লিঙ্গ বৈষম্যের কি প্রভাব রয়েছে, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তি বৈষম্য কিরকম দেখা যায়, শিখনে কি কি প্রবলেম ফেস করতে হয়, সৃজনশীল বিশেষ দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের সম্বোধন করা, প্রেষণা ও শিখন, প্রজ্ঞা ও প্রক্ষোভ, শিখন ও শিক্ষণের মূল প্রক্রিয়া, এই যে টপিকগুলো রয়েছে এইগুলো তোমাদের টেটের সিলেবাসের মধ্যে রয়েছে এবং এইগুলো করা কিন্তু অতটাও ইজি নয় এই অল্প সময়ের মধ্যে। তো চ্যাপ্টার ধরে ধরে জিস্ট করে করে সামারি করে করে তোমাদেরকে পড়তে হবে এবং সেখান থেকে তোমাদেরকে ধারণা লাভ করতে হবে। তুমি কোশ্চেন্স করে করে হয়তো শেষ করতে পারবে না। তো এটাই হচ্ছে মেন আমাদের টেট কোয়ালিফিকেশনের জন্য যেটা জরুরি বা যে সাবজেক্টের নলেজ আমাদের সব থেকে বেশি দরকার। শুধু টেটের ক্ষেত্রে নয়, যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য এখান থেকে বেশ কিছু জেনে রাখা অত্যাবশ্যকীয় প্রয়োজন। নেক্সট যেটা রয়েছে, যেটা হচ্ছে তুলনামূলক অনেক সহজ একটা টপিক, যেটা হচ্ছে পরিবেশ বা ইভিএস, যেটাকে আমরা বলি এনভায়রনমেন্টাল স্টাডিজ তো বা সায়েন্স। তো এখানে কি রয়েছে, এখান থেকেও 30 নম্বর থাকবে, যেখানে রয়েছে পরিবেশের সংজ্ঞা, পরিবেশের শ্রেণীবিভাগ, তারপর রয়েছে বাস্তুতন্ত্র। প্রত্যেকটার সাথে আমরা পরিচিত এবং একাধিকবার পড়েছি 1 to 10 এর মধ্যে। ঠিক আছে, 1 to 10 বলবো না, 5 to 10 এর মধ্যে আমরা এই প্রত্যেকটা জিনিসকে একাধিকবার একাধিক ক্লাসে পড়েছি। পরিবেশের সংজ্ঞা, তার শ্রেণীবিভাগ, বাস্তুতন্ত্র, উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ, জীববৈচিত্র্য, পরিবেশ দূষণ, অরণ্য সংরক্ষণ নীতি, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশগত বিভিন্ন সমস্যা, পুষ্টি, খাদ্য, স্বাস্থ্য ও পরিবেশ, জল, বাসভূমি, পরিবেশ আইন, পরিবেশ আন্দোলন, পেডাগজি ফর ইভিএস। দেখেছো এখানেও তাই। তো পেডাগজি ফর ইভিএস এর ক্ষেত্রে তোমাদের পেডাগজিক্যাল কোশ্চেন্স, তো সেক্ষেত্রে বুঝতেই পারছো যে পেডাগজিটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো এইগুলোর দেখো, এই যে সিটেট আমাদের যেটা পরীক্ষা, তোমরা যারা প্রিপারেশন নাও তারা জানবে বা তাদের আন্দাজ থাকবে যে সিটেট কি। তো সিটেটের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স রয়েছে বা আমাদের ডাব্লিউএস ওয়েস্ট বেঙ্গল টেটের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি তোমরা ফলো করতে থাকো বা বেশ গত 10 বছরের সিটেট যে কোশ্চেন্স রয়েছে সেগুলো যদি ফলো করো, তাকে যদি সেগুলো যদি ইংরেজিতে থাকে তো তোমাদের অনেকের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তো চেষ্টা করছি যদি বাংলা করে সেটা তোমাদেরকে করাতে পারি। আর প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন তোমরা পাঠিয়ে দিয়েছো অলরেডি, দেখলাম টেলিগ্রামে। তো সেখান থেকে সেগুলোকে সলভ করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদেরকে ধারণা পাও যে কোশ্চেন্স কেমন হয় যারা প্রথমবারের জন্য পরীক্ষা দিচ্ছ। তো তোমাদের যে সিলেবাস সেটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো এইগুলোকে এখানে তোমরা কিভাবে ক্লাস চাও, যে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওয়াইজ তোমরা ক্লাস চাইছো কিনা এবং কোন কোন টপিকের উপর আগে প্রথম দিকে ক্লাস চাইছো। দেখো এতগুলো টপিক আছে, অল্প কয়েকটা দিন আছে, সেক্ষেত্রে তোমাদেরকে যেরকম ভাবে পরিশ্রম করতে হবে, আমাদেরকে যদি ক্লাস করাতে হয় তাহলে আমাদেরকেও ঠিক সেইভাবে করতে হবে। তো তোমরা কমেন্ট করতে করো যে তোমরা কি রকম ভাবে ক্লাস চাও, যে চ্যাপ্টার ওয়াইজ তার জিস্ট বা সামারি করে করে তোমাদেরকে বোঝানো, নাকি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্র্যাকটিস সেট করি করি তোমাদের কাছে জিনিসটাকে আরো বেশি সহজসাধ্য করে তোলা। তো এবার তোমরা যেরকম কমেন্ট করো এবং সেখানে আমি দেখা যাবে যে কি যে তোমরা যেরকম চাইবে সেরকম ভাবে কোশ্চেন্স হবে। আর টেট পাসের জন্য যেটা রয়েছে তোমাদেরকে টেনশনের কিছু নেই, কারণ তোমরা যারা যোগ্য রয়েছে তারা যথেষ্ট টেটে যা যা আসবে বা যে কোশ্চেন্স গুলো আসবে সেগুলো অলরেডি তোমরা পেরিয়ে এসছো বা তোমরা করে এসছো, এরকম কোনো কিছুই আসবে না যেটা তোমরা আগে কখনো করোনি বা আগে কখনো শোনোনি। তো সেই ক্ষেত্রে শুধু একটু কনফিডেন্স থাকো, নিজের আত্মবিশ্বাস রাখো যে এই দিনের মধ্যে পারবো। আর অবশ্যই শুধু আত্মবিশ্বাস নয়, তার জন্য কাজ করাটা খুব জরুরি। পড়বো নয়, পড়াটা স্টার্ট করতে হবে, কারণ অল্প কয়েকটা দিন রয়েছে, সামনে পুজো রয়েছে। সেই পুজোর ক্ষেত্রে পুজোর 4 দিন হয়তো পড়বে না, তো তারপর কিন্তু তোমাদেরকে পড়াটা স্টার্ট করতে হবে, কারণ অল্প কয়েকটা দিনের মধ্যে জিনিসগুলোকে সবগুলোকে একবার অন্তত ঝালাই করে নেওয়া। কারণ এই যে দেখো এখানে যে পরিবেশের যে টপিকগুলো রয়েছে, বাস্তুতন্ত্র, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, জীববৈচিত্র্য, এগুলো কোনটা তোমরা পড়োনি? প্রত্যেকটা তোমরা পড়েছো, খুব সহজ জিনিস, এখান থেকেই কোশ্চেন আসে। তো সেক্ষেত্রে আমাদের পরীক্ষা দেওয়াটা, এখান থেকে উত্তর লেখাটা কোনো টাফ না। শুধুমাত্র কি হয় যে আমরা অনেকদিন অভ্যাসের মধ্যে না থাকার জন্য ভুলে বসে থাকি। তো সেই ক্ষেত্রে একটু টাফ হয়ে যায়, এটুকুই যায়। দেখো আমাদের ক্ষেত্রে যেমন 2014-তে আমরা দিয়েছিলাম পরীক্ষা, তখন আমাদের ট্রেনিং লাগেনি, তো সেক্ষেত্রে আমরা পাস করেছিলাম। তো সেক্ষেত্রেও তাই, যে আমি কি তার জন্য খুব প্রিপারেশন নিয়েছিলাম নাকি? আমাদের তখন পড়াশোনা চলছিল, আমার গ্র্যাজুয়েশন চলছিল। তো সেক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রিপারেশনের প্রয়োজন হয় না তুলনামূলক। আবার যদি আমি বলি 21শে ডিসেম্বর সিটেট আমি কোয়ালিফাইড করেছিলাম, তো সেখানেও তাই। সেখানেও যখন আমি পরীক্ষা দিয়েছিলাম তার জন্য কি আলাদা করে খুব বেশি প্রিপারেশন নয়, শুধু চাইল্ড অ্যান্ড পেডাগজিটাকে একটু পড়তে হয়। তো সেক্ষেত্রে তোমরা যেগুলো পড়ে এসেছো বা করে এসেছো সেগুলোকে যদি একবার ঝালাই করে নাও বা রিভাইজ করে নাও, তাহলেই তুমি সিটেট বা সরি ওয়েস্ট বেঙ্গল টেটকেও কোয়ালিফাইড করতে পারবে। আর যেটা আর একটা বললাম, যে এবারে তোমাদের কম্পিটিশন যেহেতু নিয়োগের সাথে নেই বা পরীক্ষাটার সাথে যেহেতু নিয়োগের কোনো সম্পর্ক নেই, তো সেই ক্ষেত্রে তোমাদের কোশ্চেন্স প্যাটার্ন তুলনামূলকভাবে 2017 থেকে অন্তত সহজ হবে এরকমই আশা করো এবং কনফিডেন্ট থাকো। আশা করছি তোমাদের প্রত্যেকে থাকবে এবং ভালো করে প্রিপারেশন নিতে শুরু করো 100+ টার্গেট রেখে। তো তোমাদের যে সিলেবাস নিয়ে আজকের আলোচনা ছিল সেটা এখানেই শেষ আপাতত। যদি কোনো সমস্যা থাকে বুঝতে, কোনো টপিকে কোনো কোয়েশ্চেন্স থাকে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের টেলিগ্রামে একটা গ্রুপ অলরেডি করা হয়ে গেছে ডাব্লিউবি টেটের উপর, যারা যারা জয়েন হওনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হয়ে যাও।
আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে যেটা বললাম সেটা কমেন্ট বক্সে জানাও। আর তোমরা কীরকমভাবে ক্লাস চাইছো, কোন কোন টপিকের উপর ক্লাস চাইছো, কোন কোন সাবজেক্টের উপর আগে ক্লাস চাইছো, সেগুলো তোমরা কমেন্টে করো, তাহলে আমাদেরকে সেভাবে ক্লাস প্রিপেয়ার করতে হবে এবং যাতে তোমাদেরও সুবিধা হয় আমাদেরও সুবিধা হয়। ওকে, তো যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো নতুন আপডেটের জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।